মানির বাবু এখানেও? প্রিন্সেস, আমার বউটার সঙ্গে লটঘট করে শখ মেটেনি, আমার মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা করা হচ্ছে। আজ থেকে প্রিন্সেস এই স্কুলেই পড়বে, ওর সব দায়িত্ব আমি নিলাম। ও বাড়িতে মেয়ে আছে কিনা দেখতে যাচ্ছি। ও বাড়িতে ঢুকে যা যা কাজ করা সেগুলো তো হয়ে গেছে। কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আর আমি জানি আপনি আমাকে একদম পছন্দ করেন না, সহ্য করতে পারেন। আমি তো মেয়েটাকে নিয়ে এ বাড়ির একটা কোনায় পড়ে আছি, আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না তার জন্য? শুধুমাত্র দাদু ভাই, বড় বাবু, ছোট বাবু, মা সবাই আমায় ভালোবেসে এখানে আটকে রেখেছেন, তাই নাহলে তো আমি কবেই চলে যেতাম এখান থেকে, থাকতাম না এখানে আমি। আরেকজন না, মানে বড় বাবু, দাদু, ছোট বাবু, মা সবাই আটকেছে। আরেকজনের কথা বলছো না যে? নামটা মুখে আনতে লজ্জা করছে নাকি? কার কথা বলছেন আপনি? বাপরে বাপ, কি বিষাক্ত অভিনেত্রী তুমি! উফ, কিছুতেই কিছু একবারে বুঝতে পারো না, না? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অনিরুদ্ধ। অনিরুদ্ধর নামটা বলছো না যে ভারী? হ্যাঁ, অনিরুদ্ধ তোমাকে আটকায়নি বুঝি? নাকি অনিরুদ্ধ তোমাকে আটকানোর প্রয়োজন পড়েনি? তোমার কথার জালে তো সে ফেঁসে গেছে না? সে এমনি এমনি তোমার বাচ্চার ভবিষ্যৎটাও তৈরি করে দেবে, তোমার আখেরটাও গুছিয়ে দেবে, তাই তো? আপনি কিন্তু শুধু শুধু আমাকে অপমান করছেন। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না কেন এতগুলো কথা বলছেন আমাকে। চুপ! একদম মিথ্যে কথা বলবে না। এ বাড়িতে জবে থেকে পা রেখেছো, একটার পর একটা মিথ্যে কথা বলে চলেছো। এমন একটা ভাব করছো যেন অনিরুদ্ধকে তুমি আগে থেকে চিনতেই না। এমন ভান করছো যে মেয়েটাকে যে অনিরুদ্ধকে দিয়ে বড় স্কুলে ভর্তি করতে পাঠিয়েছো সেটা তুমি জানতেই না। আমি পাঠিয়েছি মামামকে? আমি তো এই বিষয়ে বিন্দু বিসর্গ জানি না। মিথ্যে, 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 আবার মিথ্যে, ভয়ঙ্কর মিথ্যে, জঘন্য মিথ্যে, মুখের ওপর মিথ্যে। কেন এত মিথ্যে কথা বলছো? কেন বলছো? সেদিন তো খুব বড় বড় কথা বলছিলে অনিরুদ্ধকে, আমি তো শুনেছি। তুমি তোমার মেয়েকে বড় স্কুলে ভর্তি করাবে নিজের ক্ষমতায়, বলছিলে না? কেন বলছিলে গো? বেগুন ভেজে আর পুঁই শাকের চচ্চড়ি রান্না করে কখনো মেয়েকে বড় স্কুলে ভর্তি করানো যায়? অবশ্য যায় না, সেটা তুমিও জানতে, কিন্তু তবুও তুমি এনিয়ে বিনিয়ে অনিরুদ্ধকে বলছিলে যাতে অনিরুদ্ধর মনটা গলে যায়, অনিরুদ্ধ নিজে থেকে তোমার বাচ্চাকে বড় স্কুলে ভর্তি করিয়ে দেয়। বাবা, তোমার ছক, তোমার নাটক তুমি অন্যদের কাছে গিয়ে দেখাও। হ্যাঁ, আমাকে দেখাতে এসো না, আমি ধরে ফেলেছি। আসলে কি বলো তো, তুমি না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো। অনিরুদ্ধকে ধরে ঠিক বাচ্চাটাকে বড় স্কুলে ভর্তি করিয়ে দিলে তো। সত্যি বাবা, পারো তুমি। আসলে তুমি না বেহায়া মেয়ে মানুষ একটা। এভাবে অপবাদ দেবেন না। আমি যদি জানতাম তাহলে কিন্তু আমি সত্যি অস্বীকার করতাম না। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।